এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ দর্শক আগ্রহের তুঙ্গে। সংস্কারের প্রায় 5 বছর পর আকর্ষণীয় জাতীয় স্টেডিয়ামে বহুল আকাঙ্ক্ষিত ম্যাচ। হামজা, শমিত, ফাহমিদুলদের মতো তারকাদের দেখতে উৎসুক ভক্তরা। স্বাভাবিকভাবেই 10 জন জাতীয় স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচের টিকিট এখন সোনার হরিণ। হামজা, শমিতদের দেখতে তর সইছে না ফুটবল প্রেমীদের, কিন্তু স্টেডিয়ামে ঢুকতে লাগবে টিকিট, আর সেটা মিলবে কিভাবে? বাফুফের নির্দেশিত ওয়েবসাইট টিকিফাইয়ে শনিবার রাত 8টা থেকে টিকিট বিক্রির কথা। টিকিট প্রত্যাশীরা নির্দিষ্ট সময় ওয়েবসাইটে ঢুকেও কিনতে পারেন এই টিকিট। কারো কারো স্ক্রিনে ওয়েবসাইটই আসেনি। টিকিট কিনতে না পেরে হতাশ হয়ে পড়েন অনেকে। হামজাদের ঘরের মাঠে অভিষেক ম্যাচ নিয়ে উন্মাদনা তৈরিতে বাফুফে সফল হলেও অনলাইন টিকিট বিক্রি করতে গিয়ে সবকিছুতে গড়বড় হয়ে গেছে। টিকিট বিক্রির ওয়েবসাইটটি সাইবার হামলার শিকার হয়েছে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বাফুফে। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও এখনও সমস্যার সমাধান হয়নি। টিকিট বিক্রির ওয়েবসাইটে দ্বিতীয়বার নাকি সাইবার হামলা হয়েছে। শতভাগ নিরাপত্তা নিশ্চিত না করে টিকিট বিক্রি শুরু করা হবে না। প্রথম 10 মিনিটেই 1 লাখের বেশি ব্যবহারকারী লগ ইন করেছেন, যেখানে টিকিট ছিল মাত্র 18,300টি। দুই জায়গা থেকে যখন আক্রমণ হয়, সমস্যা তো হওয়ারই কথা। অনলাইন টিকিট বিক্রির বিশৃঙ্খলা ভক্তদের ভোগান্তি বাড়িয়েছে। পরিকল্পনা অনুযায়ী আগে থেকে ব্যবস্থা নিলে এমন অপ্রীতিকর ঘটনা এড়ানো যেত, কিন্তু বাফুফের দূরদর্শিতার অভাবে বাজে এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে সঠিক তথ্য মিলছে না কখন পুনরায় শুরু হবে টিকিট বিক্রি। অনেকে এরই মধ্যে টাকা পরিশোধ করেও ইমেইলে টিকিট পাননি। তারা ম্যাচের দিন মাঠে গিয়ে বিপাকে পড়বেন কিনা এ প্রশ্ন তো আছেই। টিকিট বিক্রির সংখ্যা নিয়েও আছে বিভ্রান্তি। অভিযোগ আছে টিকিফাইয়ের সার্ভার হ্যাক করে টিকিট কালোবাজারে বিক্রি করা হয়েছে। শনিবার সর্বোচ্চ 9,781 জন ব্যবহারকারী লগ ইন করেন, অথচ ততক্ষণে নাকি বিক্রি হয়ে গেছে 17,000-এর বেশি টিকিট। এটা কিভাবে সম্ভব? বাফুফে কর্মকর্তারাও একজন এক এক তথ্য দিচ্ছেন। কেউ বলছেন 7,000 টিকিট বিক্রি হয়েছে, আরেকজনের দাবি বিক্রি হয়েছে 3,500 টিকিট। কোনটা সত্য? বাফুফে প্রথমবার অনলাইনে টিকিট বিক্রির উদ্যোগ নেয়। এমন অপরিকল্পিতভাবে করার কারণে নতুন অভিজ্ঞতায় বিড়ম্বনার সৃষ্টি হয়েছে। পরীক্ষামূলকভাবে 4 জুন ভুটান ম্যাচের টিকিট অনলাইনে ছেড়ে দেখে নিতে পারত। অদক্ষতার কারণে এখন বেহাল দশা বাফুফের। যে প্রতিষ্ঠানকে টিকিট বিক্রির দায়িত্ব দেওয়া হয়েছে তাদের সক্ষমতা যাচাইয়েরও তো দরকার ছিল, তাহলে এমন বাজে পরিস্থিতি তৈরি হতো না।